হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে। আজকে হঠাৎ করে সকালবেলা আমাদের প্ল্যান হয়েছিল আমরা একটু গির্জায় যাব। টুইঙ্কেল আসা মানেই কিন্তু আমাদের হুটহাট প্ল্যান আর হুটহাট করে বেরিয়ে পড়া। তো ভেবেছিলাম গির্জায় যাব, বনগাঁতে যে গির্জাটা রয়েছে সেখানেই যাব, প্রেয়ারটা যেটা হয় সেটাই দেখবার জন্য। কিন্তু আমাদের হুট করে প্ল্যানটা চেঞ্জ হয়, ভাবলাম যে বনগাঁ থেকে একটু দূরে পাটশিমলের গির্জাতে যাব। গির্জাটাও কিন্তু বেশ সুন্দর করে সব ডেকোরেশন করা হয়। এই গির্জাতে কিন্তু আমার এই নিয়ে সেকেন্ড টাইম আসা। দেখো কি সুন্দর কিন্তু চারিদিকে ডেকোরেশন করেছে, মাঠের মাঝখানে মনে হচ্ছে বরফ পড়ে রয়েছে। যাই হোক, এইগুলো রাত্রের আলোতে আরও বেশি ভালো লাগবে। তারপরে দেখো এখানে যিশুর যে জীবন কাহিনীটা আছে সেটাও কিন্তু সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। বনগাঁতে তো প্রায় যাওয়াই হয়, সেই জন্য ভাবলাম একটু আজকে দূরের গির্জাটাই ঘুরে আসি, নয় সন্ধ্যাবেলা বনগাঁর গির্জাতে ঘুরে আসা যাবে, যেহেতু ওটা আমাদের কাছাকাছিই পড়ে। পাটশিমলের গির্জাটা কিন্তু আমাদের বনগাঁ থেকে বেশ অনেকটাই রাস্তা, যেতে কিন্তু প্রায় 20 মিনিট লাগে বাইকে। এই 3 মূর্তিই আমরা গেছিলাম, কিন্তু আমরা যেটা দেখার জন্য গেছিলাম সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে প্রেয়ার। যেটা দেখার জন্য আমরা কিন্তু খুব সকাল সকালই এসেছি। সকাল সকাল বলতে তাও আমাদের কিন্তু 9টার বেশি বেজে গেছে, সেই জন্য হয়তো প্রেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। যখন আমরা আসছিলাম তখনই দেখছিলাম সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছিল, মানে যারা অ্যাকচুয়ালি খ্রিস্টান, যারা এখানে প্রেয়ারটা করে তারা সবাই বেরিয়ে গেছিলো। যাই হোক, ভেতরটা দেখা হলো না, কিন্তু গির্জার চারপাশটা ঘুরে কিন্তু বেশ ভালো লাগছিলো। এই গির্জাটা কিন্তু একদম বেশ গ্রামের মধ্যে, পুরো মাঠের মধ্যে ছিল, আর জায়গাটা বেশ নিরিবিলি শান্ত পরিবেশ। আর বাইরে বেরিয়ে দেখি এখানে প্রচুর প্রচুর ফুলের তোড়া বিক্রি হচ্ছে, গোলাপ ফুল আরও বিভিন্ন ধরনের ফুল। তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা চায়ের দোকানে। পাটশিমলার এই চাটা নাকি খুব ভালো বানায়, তো সেই জন্য এসেছিলাম এই চায়ের দোকানটা। এখানে দেখো এত বড় একটা ভাঁড়ে করে কিন্তু এক ভাঁড় চা দিয়েছিল, খেয়ে তো মোটে শেষই করা যাচ্ছিল না। তো যাই হোক, চাটা খেয়ে তারপর আমরা চলে এসেছিলাম বাড়ির দিকে। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। টাটা।